হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এলাম অনেক্সপেটের দুর্দান্ত একটি ভিডিও নিয়ে। অনেক্সপেটে রয়েছে হাজার রকমের খেলা, যেখানে আপনি বেট প্লেস করে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারেন। অনেক্সপেট অ্যাপ্লিকেশনটি ওপেন করলে আপনারা শুরুতে এমন ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে লগ ইন রেজিস্টার নামে দুটি অপশন থাকবে। আমরা এখান থেকে ডান পাশের অপশন রেজিস্ট্রেশনটিতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে নিরাপদ মাধ্যম হচ্ছে ইনঅন ক্লিক, তাই আমরা ইনঅন ক্লিকে ক্লিক করে দিব এবং তারপর উপরে কান্ট্রিতে বাংলাদেশ, কারেন্সিতে বাংলাদেশের টাকা ভিডিটি এবং বোনাসের ঘরে স্পোর্টস থাকবে। শুধুমাত্র প্রোমো কোডের ঘরে লিখতে হবে DXB66। আর এই প্রোমো কোডটি হচ্ছে একটি ভিআইপি প্রোমো কোড। এই প্রোমো কোড ব্যবহার করলে আপনি অ্যাকাউন্ট তৈরি করলে আপনার অ্যাকাউন্টটি অত্যন্ত নিরাপদ ও সিকিউর থাকবে। তাছাড়াও আপনি প্রতিবার উইনের পর আলাদা আলাদা বোনাস সহ এক্সট্রা ক্যাশব্যাক পাবেন। তাই অবশ্যই প্রোমো কোডের ঘরে আমাদের এই প্রোমো কোডটি লিখে দিতে হবে বাধ্যতামূলক। প্রোমো কোড লেখা হয়ে গেলে নিচে থাকবে একটা খালি ঘর, আমরা এখানে একটা ক্লিক করে ঘরটাকে পূরণ করে দিব এবং সবার নিচে থাকা রেজিস্টার অপশনটিতে আমরা আরো একটি ক্লিক করে দিব। আমাদেরকে পাসওয়ার্ড ও ইউজার নেম দেওয়া হবে, সেটি আমরা খুব ভালোভাবে স্ক্রিনশট দিয়ে সংরক্ষণ করব, কারণ আমরা যে অ্যাকাউন্ট ভেরিফাইড করতে চাচ্ছি সেই অ্যাকাউন্টে এই পাসওয়ার্ড ও ইউজার নেম দিয়ে লগ ইন এবং লগ আউট করা যাবে। তাই অবশ্যই নতুন ডিভাইসে আপনি যদি এই অ্যাকাউন্টটি রিকভার করতে যান, তাহলে এই পাসওয়ার্ড ও ইউজার নেমের প্রয়োজন হবে। তাই এটিকে খুব ভালোভাবে সংরক্ষণ করে নিব। স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাবেন নেক্সট বলে অপশন থাকবে, আমরা এই নেক্সটে ক্লিক করে দিব। আর নেক্সটে ক্লিক করার সাথে সাথে ঠিক আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন কমপ্লিট। এবার পালা আমরা আমাদের অ্যাকাউন্টটিকে ভেরিফাইড করব। আর ভেরিফাইড করা যায় ন্যাশনাল এনআইডি কার্ড ও ফোন নাম্বারের মাধ্যমে। ভেরিফাইড করার জন্য নিচের কর্নারে দেখতে পাবেন মেনু বলে একটা অপশন থাকবে, আমরা এই মেনুতে ক্লিক করে দিব। মেনুতে ক্লিক করলে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা উপরের কর্নারে পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে দিব। আর পার্সোনাল প্রোফাইলে ক্লিক করলে আমাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে দেখে দেখে আমরা ফোন নাম্বার লিঙ্কে ক্লিক করব। তারপর এখানে আমরা আমাদের ব্যবহার করা ফোন নাম্বারটি বসিয়ে নেক্সটে ক্লিক করে দিব। আমাদের সেই নাম্বারে একটি ওটিপি কোড পাঠানো হবে, সেই ওটিপি কোড এখানে বসিয়ে নেক্সটে ক্লিক করলে আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে। আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আমাদের এনআইডি কার্ড ভেরিফিকেশনের পালা। আর এনআইডি কার্ড ভেরিফিকেশন করার জন্য উপরে দেখতে পাবেন ফিল ইন পার্সোনাল ডাটা বলে একটি অপশন রয়েছে, আমরা এই ফিল ইন পার্সোনাল ডাটাতে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে ঠিক এমন একটি ফর্ম দেওয়া হবে, যেই ফর্মের প্রত্যেকটা অপশনে ন্যাশনাল এনআইডি কার্ডে যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলোকে বসাতে হবে। আর আপনার যদি এনআইডি কার্ড না থাকে, তাহলে আপনি অন্য কারো এনআইডি কার্ড দিয়ে হলেও ভেরিফিকেশন করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। এখানে রয়েছে ফার্স্ট নেম, এখানে আমরা আমাদের নামটি বসাবো এবং সার নেমের এখানে আমরা আমাদের দ্বিতীয় নামটি বসাবো। মিডল নেমের এখানে ক্লিক করে আমরা আমাদের পুরো নামটি বসাবো। তারপর রয়েছে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ, আমরা আমাদের ন্যাশনাল এনআইডি কার্ডে যে জন্ম তারিখটি রয়েছে সেটি এখানে বসিয়ে দিব। তারপর রয়েছে প্লেস অফ বার্থ অর্থাৎ জন্ম ঠিকানা, এখানে ক্লিক করে আমরা যেই ঠিকানায় জন্মগ্রহণ করেছি সেই ঠিকানাটি এখানে লিখে দিব। তারপর রয়েছে রিজিয়ন অর্থাৎ হচ্ছে বিভাগ, আমরা বাংলাদেশের যে বিভাগে বসবাস করি সেই বিভাগটি এখানে ক্লিক করে সিলেক্ট করে দিব। সিটিতে ক্লিক করলে যে শহরগুলো চলে আসবে এখান থেকে আমরা আমাদের পছন্দের শহরকে বাছাই করে নিব। তারপর রয়েছে রেসিডেন্স অ্যাড্রেস অর্থাৎ জেলা, আমরা যে জেলাতে বসবাস করি ক্লিক করে সেই জেলার নামটি এখানে লিখে দিব। ডকুমেন্ট টাইপে ক্লিক করে ন্যাশনাল এনআইডি কার্ড সিলেক্ট করে দিব। সিরিজের এখানে চাপ দিয়ে 1 বসিয়ে দিব। তারপর রয়েছে ডকুমেন্টস নাম্বার অর্থাৎ আমাদের ন্যাশনাল এনআইডি কার্ডে যে নম্বরটি রয়েছে সেটি এখানে টাইপিং করে দিব। তারপর রয়েছে ডেট অফ ইস্যু, এটি আমাদের এনআইডি কার্ডের পেনে থাকে, সেই ইস্যু ডেটটি এখানে বসিয়ে দিব। ইস্যুড বাইরে এখানে বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিব। আর এই সমস্ত তথ্যগুলো সঠিকভাবে বসানো হয়ে গেলে নিচে দেখতে পাবেন একটি টিক বাটন থাকবে, আমরা এই টিক বাটনে ক্লিক করে দিব। আর টিক বাটনে ক্লিক করার কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল তা দেখাবে। হ্যাঁ, আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন কমপ্লিট। এইবার আমরা আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করব। আর ডিপোজিট করার প্রসেস অনেক সহজ। ডিপোজিট করার জন্য উপরে দেখতে পাবেন ডিপোজিট বলে একটি অপশন থাকবে, আমরা এই ডিপোজিটে ক্লিক করে দিব। ডিপোজিটে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে অনেকগুলো মোবাইল ব্যাংকিং আসবে, আমরা যে কোনো একটি মাধ্যমে ডিপোজিট করতে পারবো। শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে নগদে ক্লিক করে দিব। আর নগদে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এমন পেজ চলে আসবে, এখানে আপনি একটু খেয়াল করলে দেখতে পাবেন একটি নগদ ওয়ালেট ও এজেন্ট নাম্বার রয়েছে। আমাদের ডিপোজিট করা টাকাটি অবশ্যই এই এজেন্ট নাম্বারটিতে ক্যাশ আউট করতে হবে। তবে ক্যাশ আউট করার পূর্বে অবশ্যই সাবধান থাকতে হবে, এই নাম্বারটি মাঝে মধ্যে পরিবর্তন হয়। ক্যাশ আউট করার শেষে আমাদেরকে ট্রানজাকশন আইডি দেওয়া হয়, সেটি কপি করব এবং অ্যামাউন্টের এই ঘরে ক্লিক করে আমরা যত টাকা ডিপোজিট করতে চাই তত টাকার অ্যামাউন্ট এখানে লিখে দিব এবং তার নিচের ঘরটিতে ক্লিক করে আমরা যেই নাম্বার থেকে ক্যাশ আউট করব সেই নাম্বারটি লিখে দিব এবং তার নিচের ঘরটিতে আমরা যে ট্রানজাকশন আইডিটি কপি করেছিলাম সেটি এখানে পেস্ট করে দিব। আর এই সমস্ত ঘরগুলোকে সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে নিচে দেখতে পাবেন কনফার্ম বলে একটি অপশন থাকবে, আমরা এই কনফার্মে ক্লিক করে দিব। আর কনফার্মে ক্লিক করার কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করা সেই টাকাটি এসে যোগ হয়ে যাবে। ধন্যবাদ। পাবেন কনফার্ম বলে একটি অপশন থাকবে, আমরা এই কনফার্মে ক্লিক করে দিব। আর কনফার্মে ক্লিক করার কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করা সেই টাকাটি এসে যোগ হয়ে যাবে। ধন্যবাদ।
ক্লিক করার কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করা সেই টাকাটি এসে যোগ হয়ে যাবে। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে মেলবেট অ্যাপটিতে আপনারা একটি ভেরিফাই অ্যাকাউন্ট খুলতে পারেন। এর জন্য আপনাদেরকে আগে মেলবেট অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। আপনাদের ফোনে যদি মেলবেট অ্যাপটি ডাউনলোড করে না থাকে তাহলে যে কোনো ব্রাউজারে সার্চ করে মেলবেট অ্যাপটি ডাউনলোড করে নেবেন। এরপর অ্যাপটি ইনস্টল করে ওপেন করে নিন। অ্যাপটি ওপেন করার পর উপরের দিকে দেখতে পারবেন রেজিস্ট্রেশন নামে একটি অপশন। আপনারা এই রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করুন। রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি হোম পেজ চলে আসবে। এখানে প্রথমে দেখতে পারবেন ইন ওয়ান ক্লিক নামে একটি অপশন। এই ইন ওয়ান ক্লিকে ক্লিক করুন। ইন ওয়ান ক্লিকে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখানে 3 নম্বর অপশনটিতে দেখতে পারবেন প্রোমো কোড। বন্ধুরা, এই প্রোমো কোডের জায়গায় আপনারা লিখবেন IPL 402। IPL 402 প্রোমো কোডটি লেখার মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি ফুললি ভেরিফাই হবে এবং আপনি পেয়ে যাবেন জন্মদিনের বোনাস, ইনস্ট্যান্ট বোনাস এবং প্রতি সপ্তাহে 100% ক্যাশব্যাক সহ আরও নানান ধরনের বোনাস পাওয়ার সুযোগ। তাই বন্ধুরা, আপনারা এই প্রোমো কোডটি এখানে অবশ্যই ব্যবহার করবেন। আমি প্রোমো কোডটি আবারও বলছি, প্রোমো কোডটি হচ্ছে IPL 402 এবং বন্ধুরা এই প্রোমো কোডটি কিন্তু মেলবেটের একমাত্র অফিসিয়াল প্রোমো কোড। এরপর নিচে থাকা খালি ঘরগুলোতে টিকমার্ক দিয়ে পাশে থাকা সবুজ টিকমার্কটিতে ক্লিক করে দিন। এরপর বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে। এখানে আপনাদেরকে রোবট ভেরিফিকেশন করতে হবে, যার জন্য মোটরসাইকেল, সাইকেল, গাড়ি, বাস সহ আরও নানান ধরনের ছবি সিলেক্ট করতে হবে এবং ভেরিফাই ক্লিক করতে হবে। এর মাধ্যমে আপনাদের রেজিস্ট্রেশনটি সাকসেসফুল হবে এবং এমন একটি মেসেজ দেখতে পারবেন। এখানে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে। পরবর্তীতে অ্যাপটিতে লগ ইন করতে এই ইউজার নেম এবং পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে। তাই এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি কোথাও সেভ করে রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখবেন। এরপর নেক্সটে ক্লিক করার মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি অটো লগ ইন হবে। এবার এই হোম পেজে নিচের সারিতে থাকা মেনু অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর উপরে থাকা পার্সোনাল প্রোফাইল অপশনটিতে ক্লিক করতে হবে। ফোন নাম্বার অপশনটিতে ক্লিক করার পর এমন একটি ফর্ম দেখতে পারবেন। এখানে আপনাদের ফোন নাম্বারটি লিখতে হবে। এরপর আপনার ফোন নাম্বারে একটি ওটিপি কোড যাবে, সেই ওটিপি কোডটি এখানে বসিয়ে ফোন নাম্বারটি ভেরিফাই করে নিতে হবে। বন্ধুরা, এরপর আমাদের ভোটার আইডি কার্ডের মাধ্যমে পার্সোনাল ইনফরমেশন ভেরিফাই করতে হবে। এর জন্য আমরা ফিল ইন পার্সোনাল ডাটাতে ক্লিক করব। ফিল ইন পার্সোনাল ডাটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পেজ আসবে। এখানে আপনাদের নাম, জন্ম তারিখ, জন্মস্থান, বিভাগের নাম, জেলার নাম এবং রেসিডেন্ট অ্যাড্রেসের ঠিকানা, ডকুমেন্ট টাইপে ন্যাশনাল আইডি কার্ড, সিরিজের ঘরে 1 এবং ডকুমেন্ট নাম্বারের জায়গায় আপনাদের ফোন নাম্বার অথবা ভোটার আইডি কার্ডের নাম্বার লিখে দিবেন। এরপর ইস্যু ডেটের জায়গায় আপনার এনআইডি কার্ডের পিছনে থাকা ইস্যু ডেট নাম্বারটি এখানে লিখবেন।
এবং ইস্যুড বাই বাংলাদেশ গভর্নমেন্ট লিখে পাশে থাকা টিকমার্কে ক্লিক করে দিবেন। এরপর বন্ধুরা ডিপোজিট করার জন্য উপরে থাকা ডিপোজিট অপশনটিতে ক্লিক করবেন। ডিপোজিট অপশনটিতে ক্লিক করার পর এখানে ডিপোজিট করার জন্য নানান ধরনের উপায় দেখতে পারবেন, যেমন নগদ, বিকাশ, উপায় ইত্যাদি। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা নগদের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। নগদের এই পেজটি থেকে নগদ ওয়ালেট নাম্বারটি কপি করবেন এবং এই কপি করা নাম্বারটিতে ক্যাশ আউট করবেন। ক্যাশ আউট সক্ষম হলে মেলবেটের এই পেজটিতে ফিরে আসবেন। এখানে ক্যাশ আউট করা টাকার পরিমাণ এবং আপনাদের নগদ ওয়ালেট নাম্বার, এরপর ট্রানজ্যাকশন আইডি লিখবেন। এরপর নিচে থাকা সবুজ রঙের টিকমার্কটিতে ক্লিক করবেন। কিছুক্ষণের মধ্যেই আপনার ডিপোজিট সাকসেসফুল হবে। সবুজ রঙের টিকমার্কটিতে ক্লিক করবেন। কিছুক্ষণের মধ্যেই আপনার ডিপোজিট সাকসেসফুল হবে।